দূরে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা এখানটাতে। কি বাজি বউ, বউ খেতে দিচ্ছে না কিন্তু। মেঘলা দিনে সুজি মামাও বলছে দাঁড়া বাবা আমিও একটু রয়ে সয়ে উঠি, আমাকেও একটু টাইম নিয়ে উঠতে দে, এরকম অবস্থা হচ্ছে। টোটাল 45 ডেজ আছে আমাদের কাহিনীতে। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে উঠতে 8টা সাড়ে 8টা বেজে গেছে। হ্যাঁ, সকাল সকাল খুব ঠান্ডা লাগছিল। ঠান্ডাটা একটু একটু পড়েছে, মানে হালকা পড়েছে। আমাদের ওদিকের মতন ঠান্ডা না, ওদিকে তো পৌষ সংক্রান্ত বলে প্রচণ্ড ঠান্ডা নাকি। আর সংক্রান্ত তো হবেই, মানে পিঠে পুলি তো ঠান্ডাতেই ভালো লাগে না। আর এখানে জানো তো, সকালে উঠেছি দেখি আকাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। তখন বাজে 8টা থেকে সাড়ে 8টার মধ্যে ছিল। আর এখন দেখবে এখন বাজে 9টা 15। এই সময়ও আকাশটা দেখো, ওই দেখো দূরে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা এখানটাতে। দেখতে পাচ্ছ ওদিকটা দেখো, দূরের বিল্ডিংগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এই সিজন হচ্ছে পিকনিক করার সিজন। এরকম ঠান্ডায় ঠান্ডায় যাও, পিকনিক করো, কেউ রাঁধবে কেউ খেলবে, মানে কি মজা বলো এই সময়। আজকে রবিবার, তো সানডে মার্কেটে তো যেতেই হবে আজকে সমস্ত সবজি আনার জন্য। তো চটপট এখন ব্রেকফাস্টটা বানাবো। আজকে এর জন্য ভেবেছি ব্রেকফাস্টে উপমা বানাবো, তাড়াতাড়ি হয়ে যাবে, ঝামেলাহীন। তো উপমা এখন বানিয়ে তারপর খেয়ে যাব আমরা সানডে মার্কেটে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes and face the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. Sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something. নাও তোমার ব্রেকফাস্ট রেডি। থ্যাংক ইউ। ঝুড়ি ভাজা নিবি? আর মা খাচ্ছে এখানে জলমুড়ি। কেন মা জলমুড়ি কেন খাচ্ছ বলো? বউ তোমায় খেতে দেয়নি? ইস কি পাজি বউ, বউ খেতে দিচ্ছে না কিন্তু। দেখেছো বউ পাজি হয়ে যাচ্ছে দিন দিন, শাশুড়িকে খালি জলমুড়ি খেতে দেয়। বাজারে যাব বলে গায়ে কোনো সোয়েটার পরিনি, যে ওখানে হাঁটতে 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 গরম লেগে যায়। যেই না বেরিয়েছি এত ঠান্ডা হাওয়া, ঠান্ডা লাগছে। আর আজকে সূর্যি মামা এই বোধহয় উঠলো, এই যে সূর্যি মামার দর্শন হচ্ছে সবে। মানে মেঘলা দিনে সূর্যি মামাও বলছে দাঁড়া বাবা আমিও একটু রয়ে সয়ে উঠি, আমাকেও একটু টাইম নিয়ে উঠতে দে, এরকম অবস্থা হচ্ছে। मोआ कैसे दादा? 150 रुपये पैकेट। 150 रुपये एक लाइए तो। और पुई भुटुली? पुई भुटुली वो नीचे नीचे, हाँ 30 का पाव 50 का। एक पाव। মা লতি নি, অনেকদিন লতি খাই না। लेके जाओ लेके जाओ लेके जाओ। নাও এই যে আমাদের সবজি, এগুলো নিলাম এবার। মোয়া, মোচা, লতি, পেঁয়াজ কলি আর পুঁই মিটুলি। এখানে বেছে বেছে শশা নিচ্ছে, আর আমি যাব এখন গাজর নিতে। काकड़ी गाजर 50 रुपए किलो। हरियाली ऑरेंज 100 का 1.5 किलो। नागपुर वाला ऑरेंज 100 का 1.5 किलो। मौसी कैसे है ये बथुआ? আমরা এখানে এক লট বাজার রাখতে এসছি, আর মোয়াটাও খেয়ে দেখবো মোয়াটা কেমন খেতে। যদি মোয়াটা ভালো হয় তাহলে আরেক প্যাকেট নেব। এখানে অনেক সস্তায়, মানে 150 টাকা করে এক প্যাকেট মোয়া। কোথায় রেখেছিস মোয়াটা? এটার ভিতরে না? একটু খা। না আমি খাবো না, আমার একদম ইচ্ছে করছে ইচ্ছে করছে না? আমি খাই। ভালো না, ওটা বেশি ভালো। তাহলে একটাই স্যার। এটা প্যাকেটটা দেখেও সন্দেহ হচ্ছিল। ওখানে দাম নিলেও ভালো খেতে, এটা কেমন চিনি চিনি খেতে, অতটা ভালো না খেতে এটা। উপরে রেখে দে এটা। কত শাক জানতাম। এই দেখো এখানে হচ্ছে ছোলার শাক পাওয়া যাচ্ছে। दीदी चने का भाजी कैसे? 30 का पाव।
সবজি বাজার নিতে দেরি হয় বলে আমরা কত তাড়াতাড়ি এসছি, সেই আমাদের 12টা বেজেই গেল সবজি নিতে নিতে। এখন যাচ্ছি মাছের দোকানে, মাছটাও নিয়ে নেওয়া যাক। ওই যে মাছের দোকান। এই আসলাম, এইবার ভালো ভালো জিনিস দুটো পেয়েছি, সেটা হচ্ছে ছোলা শাক আর মা বোতে শাক বলে, সেই বোতে শাক। এগুলো এখনো পর্যন্ত দেখিনি, ওই যে সব নেওয়া হচ্ছে। আর সব জিনিস এখন বের করে নিয়ে যাব না, কাজের দিদি আসবে এক্ষুনি, তো ঘরটা আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে যাক, মুছে যাক, তারপরে বাজার নিয়ে রাখবো। এত বাজার নিয়ে রাখার জায়গারও তো চাই, তো সেই কারণে আগে কাজের দিদি কাজ করে যাবে, তারপর বাকি সব বাজার নিয়ে যাবে। বাকি সব এখানেই আছে তো? না, আলু ওদিকে আছে। আলু টালু ওগুলো পরে নেবো তো। সেটা না, তুই বলছিস ও আলু চিপসও নিয়েছি, এই দেখো এই চিপস এই নিয়েছি। ঝোলাটাই নিয়ে নেন। ঝোলাটা ধরেই নিয়ে চল না। এখানে 20 টাকা চিপস নিয়েছে না, 20 টাকা। ঠিক আছে চলো। আমার চান পুজো সব হয়ে গেছে, আমি চান পুজোতে গেছি আর মাকে বলেছি তুমি রান্নাটা সারো। একজন এদিকে করেছি, একজন ওদিকে করেছি, না হলে না পারা যায় না। আর মারও এখানে রান্না হয়ে গেছে, তো মা এখানে বানিয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, যেটা আজকেই আনা হয়েছে, সেই একদম জ্যান্ত না, মানে ফ্রেশ মাছ আর ফুলকপির ঝোল। আর এখানে আছে বথুয়া শাক ভাজা। এইদিকে তোমার ভাত বসিয়েছি সবে, এখন গরম গরম ভাত হবে আর খাওয়া হবে। আর এখানে কাজের দিদি সমস্ত বাসনগুলো মেজে রেখে গেছে, কাজের দিদি বাসনগুলো মেজে রেখে গেছে, ঘরটা মুছে রেখে গেছে। তারপরে আমি আর অভিক গিয়ে নিচে বাজারগুলো নিয়ে এসেছিলাম। এই যে এখানে আছে সমস্ত বাজার, তো এখানে গুড়ি আলু নিয়ে এসেছি আলুদম খাবো বলে, মটরশুঁটি আছে, ধনেপাতা 10 টাকা করে, আপেল ছিল 130 টাকা করে কিলো। এই যে মেন জিনিসটা, এটা হচ্ছে ছোলা শাক, এটা প্রথমবারই পেলাম এখানে। আর মোচা আছে এখানে। তোমাদের মধ্যে কেউ জিজ্ঞেস করেছিলে যে মোচা কত করে, তো এখানে মোচা 60 টাকা করে এক পিস দিচ্ছিল। আর আমি যেহেতু দুটো নিয়েছি, তো একটু বলাতে 100 টাকায় দিয়ে দিয়েছে দুটো। আর পেঁয়াজকলির দাম কমেছে, পেঁয়াজকলি হচ্ছে হাফ কিলো নিয়েছে 70 টাকা। আরও কী সব আছে, আরও টুকটাক জিনিসপত্র আছে। ও আরেকটা জিনিসও পেয়েছি, আগের দিন ঈশিতা মাঠেও পেয়েছিলাম, সেটা হচ্ছে পুঁই মিটুলি। তো পুঁই মিটুলি এবারও পেলাম, নিয়ে এসছি। মানে পুঁই মিটুলিটা সবসময় পাওয়া যায় না, তো যখন যখন পেলাম আর নিয়ে চলে আসলাম। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু শুয়েছি, চলে এসছে অর্ডার। তো অর্ডারে আমাদের চা এসছে, তো চাটা হয়ে গেছে, চাটা এখন প্যাক করব। আর আজকে না এই স্ট্রবেরি নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো এখানে স্ট্রবেরিটা বেকিং সোডা দিয়ে রেখেছি ভিজিয়ে, যাতে নোংরাটা বেরিয়ে যায়। দেখো কত নোংরা বেরোচ্ছে। এটা দিয়ে বিকেলবেলা বানাবো স্ট্রবেরি চকলেট। চাটা প্যাক করে নিই আগে। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past একটু একটু ঠান্ডা পড়ছে জানো তো, পৌষ পার্বণ বলে কথা, ঠান্ডাটা যাবে কোথায়, পড়তে তো হবেই। আর আমি আর অভিক এখন বেরোচ্ছি পিঠে পুলি আছে না মঙ্গলবার, তার জন্য চালের গুঁড়ি কিনতে। চালের গুঁড়োটা পাইনি, ওই বাঙালি দোকানেই যাবো, ঈশিতা মার্ট, ওখান থেকেই চালের গুঁড়োটা নেব। আর কুম্ভ মেলায় কার কার বাড়ির লোক গেছে আমাকে জানাও কমেন্ট বক্সে। কুম্ভ মেলা সম্বন্ধে আমি কন্টিনিউ টিভিতে দেখছি, নিউজে দেখছি, আর তোমার ইউটিউব তো ঘাটলেই কুম্ভ মেলা সম্বন্ধে খালি বলছে। আর এবারের কুম্ভ মেলাটা হচ্ছে বিশাল ফেমাস শুনলাম, 144 বছর পর এই প্রথম কুম্ভ মেলাটা কোনো একটা তিথিযোগ হচ্ছে, যার জন্য এটা মহা কুম্ভ মেলা হয়ে গেছে। আর এটা প্রয়াগরাজে হচ্ছে নাকি 40 কোটি থেকে 100 কোটি লোক আসবে, ভাবতে পারছো? আর 12 কিলোমিটার জুড়ে ঘাট বানানো হয়েছে যেখানে চান করা হবে। বিশাল ব্যাপার, আমার তো শুনেই ভালো লাগছে। আর হ্যাঁ বলো 13 তারিখ থেকে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি আছে, টোটাল 45 ডেজ আছে।
তো কারা কারা যাচ্ছ বা গেছে কারো বাড়ির লোক আমাকে অবশ্যই জানাও। খোলা আছে ইসিতে মাঠ, ভাবছিলাম খোলা থাকবে কি না। এগুলো সিদ্ধ চালের গুলো না তো, দুটোই না সিদ্ধ? আর এটা কি গুড়? পাটালি। তালপাটালি না? কত করে? তালপাটালি না, খেজুর পাটালি। খেজুর পাটালি। 350 টাকা। এখন রাত্রি বাজে 11টা, আর এই যে ডিনার রান্না করে নিয়েছি। ডিনারে করেছি তোমার চিকেন কষা। এই চিকেন কষা দিয়ে তোমার নান রুটি বানানোর ইচ্ছে আছে, কিন্তু কতদূর নান রুটি হবে না পরোটা হবে ওটা দেখছি। আর এই যে সবজি বাজার এখনো ঢোকেনি, মানে এইখানে যে ছিল এখানে কিছুটা এখনো রয়েছে, এখান থেকে এখানে শিফট হয়েছে সবজিটা। এইবার এই সবজিগুলো ফ্রিজে যাবে। মানে সত্যি কথা, আজকে সারাদিন এদিক ওদিক করতে করতে টাইমই পেলাম না। এই রাত্রির 11টার সময় সকালে রান্নার সবজিগুলো ঢোকাতে হচ্ছে, মানে হাত তো এখানেই পুরো মজে গেল সবজিগুলো। This is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. তৈরি হয়ে গেছে বাটার নানটা। চিকেন কষাটা তো আগেই তৈরি হয়ে গেছিল, এখন ডিনারটা সেরে নেব। আর সমস্ত যে সবজিগুলো ছিল ফ্রিজেও ঢোকানো কমপ্লিট। এখানে জায়গাটাও দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার ডিনার করব, ব্যাস শান্তি। রাত্রে একটু লেট হয়ে গেছে, 12:10 বাজে এখন ঘড়িতে। এই সময় ডিনার করছি, কিছু করার নেই, একা হাতে সমস্ত সামলাতে হচ্ছে। আর মায়ের একটু শরীর খারাপ, তাই মা এখন ডিনার করবে না, গ্যাস হয়েছে প্রচণ্ড পরিমাণে, তো সেই কারণে মা ঘুমাচ্ছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন দেখছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি, টাটা।